न छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह। সাহাবাদের আকীদা কি রকম ছিল, কত আজমত তাদের। কিতাবের মধ্যে রয়েছে সাহাবারা হাঁটতে হাঁটতে শুধু পায়ের জুতো ছিঁড়ে যায় না, আমার রাসূলের পেছনে হাঁটতে হাঁটতে। একটা মানুষের পেছনে কেন হাঁটে? মানুষ খেদমতের জন্য তো হাঁটে। আমি আমার উস্তাদের পেছনে হাঁটবো না? আমি আমার শিক্ষকের পেছনে হাঁটবো না? অবশ্যই হাঁটবো। আমি আমার শিক্ষকের পেছনে হাঁটবো, উস্তাদের পেছনে হাঁটবো। কেন? আমি আমার উস্তাদ থেকে কিছু শিখার জন্য, আমার শিক্ষক থেকে কিছু এলম নেওয়ার জন্য আমি তার পেছনে পেছনে হাঁটবো। যখন আপনি আপনার এই শিক্ষকের পেছনে বেশি বেশি হাঁটবেন, আপনার শিক্ষক যেখানে যাচ্ছে সেখানে আপনি উপস্থিত, আপনার শিক্ষক আপনার প্রতি একদিন রাজি হয়ে যাবে কিনা? রাজি হয়ে যাবে কিনা? অবশ্যই যাবে। সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে সাহাবায়ে কেরামরা আমার রাসূলের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যুদ্ধের ময়দানে যাচ্ছে, আমার রাসূলের পিছনে যুদ্ধের ময়দানে যাচ্ছে, হিজরতের সময় আমার রাসূলের পিছনে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে আমার রাসূলের পেছনে পেছনে সাহাবীরা যাচ্ছে। আমার রাসূলের পিছনে সাহাবীরা যেতে যেতে শুধু পায়ের জুতা মুবারক ছিঁড়ে যায় নাই। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহর পিছনে খেদমত করতে করতে সাহাবায়ে কেরামদের পায়ের চামড়া এবং নখ পর্যন্ত উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। পায়ের চামড়া ছিঁড়ে গিয়েছে, মাংস দেখা যাচ্ছে এবং নখ আছে না, নখ, এই যে নখগুলো উঠে যাচ্ছে হাঁটতে হাঁটতে। সুবহানাল্লাহ। মরুভূমিতে হেঁটেছে, মরুভূমিতে, পাহাড়ে, পর্বতে। বর্তমান ডিজিটাল এই যে সিচুয়েশনের মধ্যে যে আপনারা রুট পাচ্ছেন, রাস্তা পাচ্ছেন, সেরকম তখন ছিল না। তখন ইসলাম কায়েম করা খুবই কষ্ট করছিল। আমার রাসূল, মদিনার রাসূল কত কষ্ট করে ইসলাম কায়েম করেছে। কিছুক্ষণ হেরা গুহায়, পাহাড়ে, পর্বতে, অঞ্চলে অঞ্চলে, নদীতে, সাগরে, কিনারে কিনারে আমার রাসূল হেঁটেছেন। আমার রাসূলের কদমের পেছনে পেছনে সাহাবায়ে কেরামরা হেঁটে হেঁটে গিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের পা ফেটে গেল, রক্ত বের হলো। রক্ত বের হওয়ার পরে সাহাবীরা কি ঘরে চলে আসলো? বাবারে চলে আসলো? একটু কথা বলেন। চলে আসে নাই? চলে আসে নাই সাহাবা। আজকে আমি যদি, আপনি যদি, আপনার একজন ব্যক্তি মুহাব্বতের মানুষ, সেটা শিক্ষক বলেন, নেতা বলেন, যে কেউ বলেন, বাবারে বন্ধুরা, এ আমার যুবক ভাইয়েরা, আমরা যখন হাঁটবো, হাঁটতে হাঁটতে আমরা অর্ধেক গিয়েছি, স্টেশন পর্যন্ত গিয়েছিলাম। স্টেশন পর্যন্ত যাওয়ার পরে আমার জুতো ছিঁড়ে গিয়েছে। আমার জুতো ছিঁড়ে যাওয়ার পরে আমি বলতেছি, হুজুর, এ আমার উস্তাদে, আমার নেতাজি, আমি আর যাব না, আমার জুতো ছিঁড়ে গিয়েছে, আমি ঘরে চলে যাব। কিন্তু না না, সাহাবায়ে কেরামরা জুতো ছিঁড়ে নাই, শুধু বাইরা পা ছিঁড়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে এবং মুখ পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। রাসূলুল্লাহর জবান মুবারকে একটুখানি বন্ধ হয় নাই, রাসূলুল্লাহর কান মুবারকে অবধি পর্যন্ত সে কবর যেতে দেয় নাই। সাহাবায়ে কেরামরা সেখানে লুটে পড়েছেন। লুটে পড়ে নিজের কাপড় মুবারক ছিঁড়ে ওই কাপড় মুবারক গুলো দিয়ে ওইখানে মুড়িয়ে, ওখানে আপনার সাহাবায়ে কেরামরা আমার রাসূলের সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে ওই রক্তগুলো বন্ধ করার জন্য সাহাবায়ে কেরামরা সেখানে মুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিজের পাকে, নিজের নখ, নিজের রক্তকে সেভ করলো। সুবহানাল্লাহ। রক্ত পড়তেছে, সাহাবায়ে কেরামরা ঘরে চলে আসে নাই, নিজের কাপড় ছিঁড়ে সেটাকে মুড়িয়ে সেখানের মধ্যে রক্ত সেভ করলো। রক্ত সেভ করে আমার রাসূলের পেছনে পেছনে আবার আমার রাসূলের সাহাবাগণরা ইসলামের খেদমত করতে, ইসলামের দাওয়াত দিতে, নামাজের দাওয়াত, কালিমার দাওয়াত, রোজার দাওয়াত দিতে চলে গিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আপনি জুলুসে গেলে হেঁটে হেঁটে আপনি এটাকে বেদাত বলেন, এটাকে সঠিক না। সেজন্য আমার রাসূলের সাহাবায়ে কেরামরা যেটা করেছে আপনি চিন্তা কল্পনাও করতে পারবেন না। এরকম খেদমত করেছে আমার রাসূল, আমরা সামান্য পাইনি।
আপনি যদি রাসূলের শ্রেষ্ঠতম আশিক হতে চান, গোলাম হতে চান, উম্মত হতে চান, আমার রাসূলকে যদি ওই কবর জগতে, হাসর জগতে, নসর জগতে, ফুলসিরাতের কিনারে, মিজানের পাল্লার কিনারে যদি রাসূলুল্লাহর শ্রেষ্ঠতম উম্মত হতে চান, তাহলে সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে। তাদের এক বিন্দু পরিমাণ আদর্শ হলো আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। তাদের আদর্শ আপনি আমি জান্নাতে যাওয়ার একটি শ্রেষ্ঠতম নাজাতের ওসিলা মাধ্যম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূলের শানে কোনো বিয়াদবি করা যাবে না। সাহাবায়ে কেরামরা যেভাবে বলেছে, আমরা যেভাবে কোরআন হাদিসের মধ্যে পাচ্ছি, সেভাবে বলতে হবে। আপনার খটকা লাগতে পারে, সন্দেহ হতে পারে, হুজুর এই বিষয়টা কি এরকম, এটা জিজ্ঞেস করা কি মারামারির বিষয়, এটা জিজ্ঞেস করা কি থাকার বিষয়, এটা জিজ্ঞেস করা লাগালাগির বিষয় না। আপনার খটকা লাগতে পারে, সন্দেহ লাগতে পারে, আপনি সেটা কি করবেন, জিজ্ঞেস করবেন। আপনি সুন্নি ওয়াহাবি এই সমস্ত এগুলো কি করবেন না, এগুলো আলাদা করবেন না। আপনি একজন আলেম পেয়েছে, ওনার থেকে জিজ্ঞেস করবেন। ওনার থেকে জিজ্ঞেস করে আপনি নিজে নিজে মাথার মধ্যে সেভ করে রাখবে উনি কোন গোত্রের আলেম, সেটা ঠিকই না, এটা রাখবেন। এবং ওনার থেকে যেটা জেনেছেন সেটার বদলতে সেটাকে সঠিক করার জন্য আরেকজন আলেম থেকে জানতে হবে, দুইজন আলেম থেকে জানতে হবে। কারণ আপনি একটা বই পড়লে আপনি গুমরা হয়ে যাবেন। আপনি মওদুদিরও বই পড়তে হবে, আপনি ভালো মানুষেরও বই পড়তে হবে। আপনি যখন দুইটা করবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ভিতরে একটা আল্লাহ নূর ঢেলে দেবে। আল্লাহ বলবে, এ বান্দা তুমি দুটোটা পড়ছো, আমি তোমাকে এমন একটা জ্ঞান দেবো, এমন একটা শক্তি দেবো, যে শক্তির দ্বারা তুমি কোনটা সঠিক সেখান থেকে বুঝতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরামরা জাহান্নামী নয়। সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহকে সচক্ষে দেখেছে, ঈমান এনেছে, তারা প্রত্যেকে এক একজন এক একটা জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। না ছুটে হাত সে দামন তুমহারা ইয়া রাসূলুল্লাহ, না ছুটে हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा राहे कायम सहारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह।